উপস্থিত সুধী মণ্ডলী এবং পর্দার অন্তর্গত আমার মা ও বোনেরা, আজ হলো রমজানের আগের রাত। আগামীকাল হলো পহেলা রমজান, আজ তারাবি শুরু হবে। আজকের আলোচনা রমজান সম্পর্কে ছোট্ট করে দুটো কথা বলবো, কারণ তারাবি সময় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে রাসূল, তুমি বলে দাও, তোমাদের উপর যে রমজানের রোজা ফরজ করা হয়েছে, আগেকার নবীদের উপরে রমজান রোজা ফরজ ছিল। এই রমজানের রোজা ফরজ করার মূল হাকিকাত হলো তোমরা যারা তাকওয়া পরহেজগারি হবে। তাহলে রমজানের হাকিকাত হলো কি? তাকওয়া পরহেজগার হবে। রমজানের হাকিকাত হলো শুকানো নয়। এই সম্পর্কে একটা হাদিস, মশহুর হাদিস দেখবেন, ওলামায়ে দ্বীন এই রমজান মাসে প্রত্যেকটা মসজিদে মসজিদে ওলামা আলোচনা করবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুম্মার দিনে মেম্বারে প্রথমে ডান পা রাখলেন, জোরে বলেন আমিন, ফের আরেকটা পা রাখলেন, বলেন আমিন, ফের আরেকটা পা রাখলেন, বলেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আল্লাহ রাসূল কোন এরকম কথা বলেন, আগে বললেন কেন? তো জিজ্ঞাসা করে রাসূল সাল্লাল্লাহু বলেন, দেখো, আমি যখন প্রথম ডান পা রেখেছি তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আমার সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি রমজানের রোজা পেয়েছে এবং সে মাগফিরাত পেল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, আমিও তাকে বললাম যে আমিও বলছি সে ব্যক্তি আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। বলেন, পরে যখন আমি পা রেখেছি দেখলাম জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শুনেছে এবং দরুদ পড়ল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। আমি বললাম আমিও স্বীকৃতি দিচ্ছি, হ্যাঁ, সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। আল্লাহ কবুল করুন, তোমার এই কথা আল্লাহ কবুল করুন, সে ধ্বংস হয়ে গেছে। বলো, দ্বিতীয়বার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে ব্যক্তির মা এবং বাপ উভয়কে একজনকে জীবিত পেয়েছে বা দুজনকে পেয়েছে, তাদেরকে খেদমতের মাধ্যম দিয়ে সে আল্লাহ পাকের সুপারিশ বা জান্নাত কিনে নিতে পারল না বা দখল করতে পারল না, এই ব্যক্তি ধ্বংস হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও দোয়া করছি আল্লাহ পাক সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, যে তার মা বাপ পেল কিন্তু সে জান্নাত জেনে কামিয়াব হবে। এখন এই হাদিস থেকে একটা জিনিস এসেছে যে ব্যক্তি রমজান শরীফে রোজা পেল কিন্তু মাগফিরাত পেল না। এখন এই মাগফিরাত জিনিসটা কি? রমজানের রোজা এমনই একটা জিনিস যেখানে দেখা গেছে অন্য হাদিস শরীফে এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পবিত্র রমজান উপলক্ষে আমার উম্মতকে 5টি বস্তু দেওয়া হয়, যা আর পূর্ববর্তী কোন নবীদের দেওয়া হয় না। প্রথমটা কি? রোজাদারের মুখের দুর্গন্ধ আমার নিকট মিল্কনাদি হইতে বেশি পছন্দ নেই। রোজাদার মুখের দুর্গন্ধ। দ্বিতীয় কি বলা হয়েছে? যে সমুদ্রের মৎস্য ও রোজাদারদের জন্য ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে সমুদ্রের মাছ। 3 নম্বর বলা হয়েছে বেহেশত প্রতিদিন তাদের জন্য সজ্জিত করা হয় এবং আল্লাহ পাক বলেন, আমার বান্দাগণ দুনিয়ায় ক্লেশ যাতনা দূরে নিক্ষেপ করে অতি শীঘ্র তোমার নিকট আসিতেছে। কাকে বলছে? বেহেশতকে বলছে। 4 নম্বর কি? যে রমজানের আল্লাহ পাক কি করেন? দুর্বৃত্ত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রেখে দেন, যার জন্য সে ওইসব পাপ করাতে পারে না যা অন্য মাসে করা সম্ভব। আর রমজানের শেষে রোজাদারদের গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিয়ে দেন। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ক্ষমা কি কদর রাতে হয়ে থাকে? না, বরং নিয়ম হলো মজদুর কাজ শেষ করার পর মজদুরি পাইবে আহমদ বাইহাক, অর্থাৎ রোজা শেষ হবে তার। এখন আসুন
রমজান শরীফের মাসে যে বলা হয়েছে রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহ পাক কাছে মিল্ক নাবিক থেকে আর এটা কোন কোন দুর্গন্ধ? যেটা হলো যখন মানুষ সকাল থেকে কিছু না খেয়ে স্টমাকের মধ্যে থেকে দুর্গন্ধ পায় না, এটার জন্য। তাই বলে আপনি বিড়ি খান আর খৈনি খান, ভালো করে দাঁত মশক করবেন না, আপনার মুখের ধারে যাওয়া যাবে না। আপনি বলবেন যে আমার মুখে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে, আল্লাহ পাক আমার থেকে বেশি মজাদার না, আপনার জন্যই নয়। আপনাকে অন্তত 5 ওয়াক্ত নামাজে মেশাও করতে হবে। এরা শুধু রোজাদারের খিদের তাড়নায় ইসলামকে যে দুর্গন্ধ তৈরি হচ্ছে সেইটার জন্য আল্লাহ পাক। এবার আসুন যে রোজাদারদের রোজার হাকিকাতটা কি, রোজার উদ্দেশ্যটা কি? রোজার উদ্দেশ্য হলো কি? পরেজগারি অর্জন করা। পরেজগারি কেমন সম্পর্কে বলা আছে যে পরেজগারি হলো রমজানের রোজার হাকিকাত হলো যাতে মানুষ পরেজগারি অবলম্বন করতে পারে সবুজ সাজেক থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু না খাওয়া না পান করা, এবং বিবাহিত যারা তারা স্বামী স্ত্রীর সঙ্গে মিলন তথা সহবন না করা, এছাড়া সাবালক এবং সাবালিকা নফস বা রিপু সংযম করা। রোজাটা অবস্থা। এখন রোজার দুটো অবস্থা, একটা হলো বাহ্যিক অবস্থা, একটা হলো আভ্যন্তরীণ অবস্থা। এই দুরকম সংযমের মাধ্যম দিয়ে তাকে পরেজগারি অবলম্বন করতে হবে। নফস বা কুরিপু সংযম বা সংশোধন করা খুব কঠিন, যেমন মিথ্যা কথা না বলা, গীবত না খাওয়া, হালাল রুজি খাওয়া, সমস্ত ইন্দ্রিয়গুলোকে হেফাজত করা, এক কথা নফস চরিত্র সংশোধন করা ও সংযম করাই হলো রোজা। এখন আমাদের দেশে এই যে রমজানের হাকিকাত হলো যে আল্লাহ পাকের সঙ্গে নিজের সম্পর্ক তৈরি। এখন একটা মানুষ রোজা করছে ভালো, কিন্তু রোজা করতে গেলে আগে তাকে তো কলেমা পাঠ করতে হবে। তাই এই ব্যক্তি কোন জায়গায় বায়াত হয়েছে বলতে পারবে না। আমাদের দেশে এমন একটা সমস্যা হয়েছে, একটা জামাত তারা বলছে হ্যাঁ বায়াত হতে হবে, তারা বায়াত গ্রহণ করছে, আর একটা জামাত বলছে বায়াত হওয়ার প্রয়োজন নেই, সাধারণ আল্লাহর কাছে সবকিছু করলে। কিন্তু বায়াত ছাড়া জীবন ভর কোনদিন কোন ব্যক্তির অন্তর আল্লাহ জেগে জারি হবে না। যেমন দেখা গেছে, যদি আপনি প্রশ্ন করেন কেন, আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। পৃথিবীর থেকে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে সূর্য কত দূরত্বে আছে? 15 কোটি কিলোমিটার দূরে আছে। তাহলে পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় আর 15 কোটি কিলোমিটার দূরে সূর্য থাকে, সেই সূর্য যখন দিনের বেলা গরমের সময় তার তাপ আসে দুনিয়া জমিনে, সেই তাপে আমাদের কাপড় চোপড় সব শুকিয়ে যায়। কিন্তু আমরা একটু রোদে থাকলে গরমে হাঁস করে গরম সহ্য করতে পারছি, কিন্তু সূর্যের এই তাপের ক্ষমতা নেই। সূর্যের এই তাপের ক্ষমতা নেই। একটা মানুষ যদি 100 বছর ধরে একটা পোশাক রোদে রেখে দেয়, সেই পোশাকটাকে শুকিয়ে দিতে পারে, কিন্তু পুড়িয়ে দেওয়ার ক্ষমতা নেই। কেমন এই সূর্য, আপনি একটা ম্যাগনিফাই গ্লাস দেন, দুপুরবেলা কি সূর্য যখন একটু বেশি পরিমাণ উপরের দিকে উঠছে, ম্যাগনিফাই গ্লাসটা আপনি সূর্যের দিকে তাক করে ধরুন, ধরে নিচে একটা পোশাক কাপড় কিংবা একটা কাগজ রাখুন, কয়েক পলকের মধ্যে দেখা যাবে সেখান থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে। যে সূর্যের ক্ষমতা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, বড় আর 15 কোটি কিলোমিটার দূরে, তার ক্ষমতা হচ্ছে না একটা কাপড় পুড়িয়ে দেওয়া বা একটা কাগজ পুড়িয়ে দেওয়া। কিন্তু একটা ম্যাগনিফাই গ্লাস যদি সামনে রেখে দেওয়া হয়, এই সূর্যের তাপকে এক জায়গায় শোধন করে এনে এটাকে পুড়িয়ে দিচ্ছে 1 মিনিটের মধ্যে ধরে দাও দাও দাও। তেমনি আল্লাহ তাদের শক্তি, এর ফায়দের মাধ্যম হলো মুর্শিদ। আল্লাহ সমস্ত ফায়দের সেন্টার হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখান থেকে এইবার মাধ্যমে আপনি আমার মুর্শিদের কাছ থেকে পাবেন।
আপনি সরাসরি সাধনা করলে যদি জিকির করে সারা জীবন আপনার অন্তর আল্লাহ জিকিরে জারি করতে পারবেন। মুর্শিদের মাধ্যম দিয়ে সেই ফয়েজ যেমন ম্যাগনিফাই গ্লাস দিয়ে এই কাপড়টা ধরে গিয়েছে, তেমনি মুর্শিদের মাধ্যম দিয়ে, মুর্শিদের কুদরতের মাধ্যম দিয়ে, মুর্শিদের ফয়েজের মাধ্যম দিয়ে আপনার অন্তর আল্লাহ জিকিরে জারি করে। এখন যদি আপনি বলেন যে না আমি মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করবো না, আমার এমনি অন্তর জিকিরে জারি হয়ে যাবে, তাহলে এই যারা জিকিরের মজলিস করে প্রত্যেক দিনে এক জায়গায় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে, ওদের সব অন্তর জিকিরে জারি হয়ে যেত। আর ওদের থেকে আরো বেশি জিকিরে জারি হতো ফকিরগুলো, যারা ভোট দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এদের সব অন্তর জিকিরে জারি হয়ে যায়। এটা সম্ভব। তাহলে অন্তর যদি আপনার আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক না হয়, তাহলে আপনি নফসের তাসকিয়া করবেন কিভাবে? অন্তরের সঙ্গে সম্পর্ক রেখে তাসকিয়া করতে হবে। আল্লাহর রহমত আসবে তো অন্তরের মাধ্যম দিয়ে আপনাকে ভালো হতে হবে, আপনি এমনিও নিতে পারেন। তাহলে রোজার হাকিকাত যদি আনতে হয়, তাহলে আপনার অন্তর আগে সুস্থতা আনতে হবে। বাহ্যিক ভাবে রোজার হাকিকাতে পৌঁছতে পারবেন। যেখানে বলা হয়েছে কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি নফসের তাসকিয়া করলো সেই কি সফলতা অর্জন করলো, আর যে নফসের তাসকিয়া করলো না সে বরবাদ হয়ে গেল। তাহলে নফসের তাসকিয়া করতে গেলে কোন একটা ওলিয়ার কাছে আপনাকে যেতে হবে, তার কাছে বায়াত গ্রহণ করতে হবে, এবং সেই বায়াতের মাধ্যমে যে 4টি তরিকার প্রত্যেকটা তরিকায় একটাই কথা বলা হয়েছে, অন্তর আল্লাহ জিকিরে জারি করা আর নফসের তাসকিয়া করা। এই নফসের তাসকিয়া সাধ্য সাধনা করার জন্য আল্লাহ পাক রোজা পাঠিয়েছেন। রোজার মাসে মানুষের একটা লোভ থাকে আমি বেশি খাবো, পড়াশোনা করবো, বেশি খাবো, বেশি পড়বো, কিন্তু রোজার মাসে দেখা যাচ্ছে সেটা দমন হয়ে থাকে। আর যদি একটা মানুষ যদি নফসের তাসকিয়া করার জন্য সাধ্য সাধনা না করে, তাহলে এই যে রোজা থাকার কারণে তার নফস আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। এই জন্য শুধু রোজা থাকলে হবে না, এটাকে বায়াত গ্রহণ করে কঠোর সাধ্য সাধনা মুজাহিদা করুন, তাহলে আপনার উন্নতি বা বেকারদের কোনো লাভ হবে। যার কারণে শুরুবাত ঘটছে কি আমরা দেখছি, আজকে দেখা যাচ্ছে কিছুদিন পূর্বে আমাদের দেশে যখন টিভি এসেছিল, তখন বহু ওলিয়া বহু আলেম ওলামারা কথা দিয়েছিল যে বাড়ি টিভি আছে সে বাড়ি খাওয়া যাবে নাকি, তাই যারা টিভি দেখে ওদের পয়সা মসজিদে লাগানো যাবে না, ওদের সঙ্গে ওদের বাড়ি খাওয়া যাবে না। আচ্ছা টিভিটি খারাপ হয়েছে, টিভি তো খারাপ না, প্রয়োগটা খারাপ। তুমি যদি খারাপ কথা লাগাও খারাপ যাবে, তোমার দেখাটা তো সুন্দরবনে ঝড় হয়েছে, তুমি শুনো দেখুন টিভিটা যদি খুলে দেখা তখন কিরকম ভাবে ঝড় হয়েছে, কতটা পরিমাণ ঝড় হয়েছে দেখতে পাবে, কতটা পরিমাণ বন্যা বুড়িতে দেখতে পাবে, এটা প্রয়োগ ভালো। তুমি যদি খারাপ কথা লাগাও খারাপ যাবে। আর টিভি থেকে আগে লক্ষ কেন কোটি গুণ খারাপ হলো মোবাইল। পৃথিবীর মধ্যে এই যুগের মধ্যে এই 20 শতাব্দীর মধ্যে সব থেকে খারাপ জিনিস হলো মোবাইল। তবে পুরোই খারাপ। এখন একটা ছেলে আর একটা মেয়ে যদি রোজা করে আর যদি মোবাইলে বসে বসে ইউটিউবে বিভিন্ন রকম খারাপ জিনিস দেখে বা বই দেখে, তাহলে দেখা যাবে একটা রোজা থেকে লাভটা কি হবে? কি নফসের তাসকিয়া করলো নাকি সময় কাটানোর জন্য মোবাইল চালাচ্ছে? এটা কোনো মাথা ঠিক আছে। কারণ যখন ইউটিউবে আপনি খারাপগুলো দেখবেন তখন আপনার চোখের জেনা আসবে, চোখের জেনা আসবে। আপনি হয়তো হাতি কাটা জেনা করলেন কিন্তু চোখের জেনা আসবে, সেটা আপনি চালাবেন কি? তাহলে এসবগুলোকে পরশ করছে। পরেজ না করলে আপনি কোনোদিন কোনো সময় রোজা হাকিকাতে পৌঁছতে পারবেন না। আর পরশ করতে গেলে আপনাকে আগে বায়াত গ্রহণ করতে হবে, বায়াত ছাড়া জীবনে সম্ভব। যার কারণ স্বরূপ দুটো কথা আপনার সামনে বললে বুঝতে পারবেন। যেমন দেখা গেছে রমজান সম্পর্কে রাসূল হাদিসে এসে যে ব্যক্তি কোন ব্যক্তিকে হালাল রুজি দ্বারা কাউকে ইফতার করাবে, তাহলে ফেরেশতারা প্রতি রাতে তাদের প্রতি রহমত পাঠাবে, আর স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম সবে কদর রাতে তাদের সহিত মুসাফা করবে হালাল রুজি দিয়ে ইফতার করাবে। এখন আমাদের দেশে যত তত্ত্ব যেখানে সেখানে ইফতারের মজলিস আছে, আরে বাবা, যারা রোজা করে না নামাজ পড়ে না তারা বেশি ইফতারের মজলিসে বসে যাচ্ছে, তারা ইফতারের মজলিসে হেড বসে বসে হেড।
বড় নেতা হয়ে ইফতার মজলিস পরিচালনা করছে, রোজা করতে এখন শুকিয়ে দেখুন রোজাটা কেমন জি, নফসের বিরুদ্ধে তাজকিয়া করে দেখুন কেমন জি। আমি আগে একবার বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, দেখো তুমি পরেশগারী ব্যক্তি ছাড়া কারোর বাড়ি খানা খাবে না, আর তোমার খাদ্য পরেশগারী ব্যক্তি ছাড়া কাউকে দেবে না। বলছে কথা এটা আমার, আপনি যখন আপনার ইফতার কাউকে করাবেন তখন দেখবেন যে একদম তাকওয়া পরেশগারী ব্যক্তিকে ইফতার দেবেন, কারণ আপনার খাদ্য খেয়ে তার শক্তি বৃদ্ধি হবে, যে শক্তির মাধ্যম দিয়ে সে আবার নফসের বিরুদ্ধে মুজাহিদা করতে পারবে। দ্বিতীয় জিনিস বলা হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক রোজাদার এমন আছে রোজার বিনিময়ে তাদের অনাহার করে তার কৃতিত্ব লাভ হয়। কেন? রোজার সময় যারা যদি রোজার দিকে না তাকিয়ে যদি ফায়সা কাজ করতে থাকে, ফায়সা কথাবার্তা বলে, আমাদের দেশে কি করে, আমাদের মেয়েরা পুকুর ধারে কালাবাড়ি মারতেছে, রোজার সময় রোজা করছে, আর বসে 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 এর বাড়ি কি হয়েছে, ওর মেয়ের কি হয়েছে, ওর ছেলে কি হয়েছে, ওর বোন কি হয়েছে, ওর বৌমা কি কিরকম করে, এই সঙ্গে ফায়সা গল্প গুজব করে কি করে, যেগুলো পরচর্চা করে, রোজা করে কি লাভ? ইন্দ্রিয় কি দমন করা হয়েছে, নফসের বিরুদ্ধে তাজকিয়া করা হয়েছে, তুমি তোমার জবান বন্ধ করতে পারছো না, তোমার কানে খারাপ কথা শুনতে করছো না, এগুলো কি খেয়াল রাখছে? তোমার রোজা বেকার হয়ে যাবে, সারা জীবন সারাদিন রোজা করে আর সন্ধ্যেবেলা ইফতার করে মনে করতে রোজা করতে, তবে রোজার কোনো মূল্য হবে। এরপরে হাদিস শরীফে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজা মানুষের ঢাল স্বরূপ, যতক্ষণ না উহাকে ফাড়িয়ে ফেলায়, অর্থাৎ রোজাকে ক্ষতি করো না। কত কষ্ট করে একটা মানুষ সেই সুবহ সালের থেকে আর সন্ধ্যা পর্যন্ত রোজা থাকবে, আর সে যদি সেই অপকর্ম করে, খারাপ কাজ করে, তার থেকে দূরে সরে থাকা দরকার অবশ্যই। এখানে কিছু জিনিস আছে যে আমাদের দেশে বর্তমানে যেভাবে মসজিদে গ্রামের সমস্ত ব্যক্তির কাছে ইফতার নেওয়া, আমি বলছি যে যদি কেউ ভালো হয়ে থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু একটা গ্রামে অনেক সময় অনেক মদ খোর রয়েছে, অনেক তারিখর রয়েছে, অনেক গাঁজা বিক্রি করে, অনেক হিরোইন বিক্রি করে, অনেকে সুদ খোর রয়েছে, অনেকে অবৈধ পয়সা কামাই করে। এখন তাদের কাছে নিয়ে যদি এই ইফতার খাওয়া হয়, খেতে দেওয়া হয়, আর যদি এই মুসলিমরা গুলো সেখান থেকে খেতে যায়, তাহলে তাদের রোজাটা কি হবে বল? চিন্তা ভাবনা খাওয়া যাবে কিনা। যেমন হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এক মুষ্টি হারাম খাদ্য ভক্ষণ করবে, যে ব্যক্তি এক মুষ্টি হারাম খাদ্য বা একগাল হারাম খাদ্য ভক্ষণ করবে, 40 দিন তার কোন সৎকর্ম কবুল করা হবে না। একগাল হারাম খাদ্য খালে 40 দিন তার দোয়া কবুল করা হবে না। যার মাংস হারাম ভক্ষণে তৈরি, সে ব্যক্তি দোজখের উপযুক্ত। তাহলে এইবার আপনি বলুন যে আমি যদি রোজা করি আর আমি যদি আমার খাদ্যটা ঠিক না করি, আমি যদি তোলা তুলে খাই, আমি যদি সুদির পয়সা খাই, আমি যদি ঘুষির পয়সা খাই, আমি যদি মদ বিক্রির পয়সা খাই, আমি গাঁজা বিক্রি করার পয়সা খাই, আমি অবৈধ পয়সা খাই, আবার আমি রোজা রেখে দিই, তোমার কতটা লাভ হবে? আপনারা বিচার করুন। আবার এসে হাদিস শরীফে যে যদি একটা মানুষ পোশাক কেনে এবং 10 টাকা সেই পোশাক খায়, 10 টাকার পোশাকে যদি 1 টাকা হারাম খায়, হারাম টাকা পায়, তাহলে ওই পোশাক পরে যদি সে ইবাদত করে, তার ইবাদত জীবনে কবুল করা হবে। যেমন বলা হয়েছে রমজান মাসে শয়তানকে মেরে রেখে দেওয়া হয়, কিন্তু মানুষের নফস বা প্রবৃত্তি তো মারা হয় না, নফস তো তার ভিতরে রয়েছে। তাই দেখা যায় রোজার মাসেও মানুষ খারাপ কাজ করে। প্রবৃত্তি বা নফসকে সংশোধন করতে গেলে কঠোর মুজাহিদা করা দরকার, এবং তাকে কোনো না কোনো মুর্শিদ বা পীর বা মাশায়েখের অনুসরণ এবং অনুকরণ করতে হবে, তার কাছে বায়াত গ্রহণ করার পরে। এইভাবে আল্লাহ পাকের জিকির তাসবিহ মুরাকাবা করার পরে স্মরণের মাধ্যমে তার চরিত্র সংশোধন হবে। একদিন হয়তো কোনো একদিন এই কঠোর সংগ্রাম করার পরে কোনো একদিন তার হাকিকাতের সুমম বা রোজা তার জীবনে প্রতিষ্ঠিত হবে, এবং সেই রোজার মাধ্যমে ইনশাআল্লাহ সে জান্নাতে পেয়ে যাবে। তাহলে রমজানের যে রোজা সম্পর্কে যদি আমরা ওয়াকিবহাল না হই, তাহলে শুধু শোকানি ছাড়া এই রমজানের রোজা একটা বড় জিনিস ছাড়া কিনা
সওয়াবের কাজ কোরআন পড়াশোনা। এখন তারাবি নামাজ পড়া হবে, সবাইকে পড়তে হবে। তারাবি নামাজ খুবই রাখা বলা হয়। এখন দেখা গেছে তারাবি নামাজে হাফেজ সাহেবরা এমন করে কিরাত পড়ে, বুড়ো লোকগুলো বলে মসজিদে যাবো, অনেকগুলো মানুষ বলে মসজিদে যাবো না। হাফেজ সাহেব এত এত জোরে স্পিডে কিরাত পড়তে তার নামাজে উঠামুঠ করেছে যে আমি সে আর পেয়ে উঠি। তাদেরকে একটু মুসল্লিদের দিকে তাকাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দেখো যে তুমি যখন ইমামতি করো তখন পিছনের দিকে তাকিয়ে দেখো কেউ অসুস্থ আছে কিনা, কেউ বাচ্চা আছে কিনা, কেউ বাড়ি কোনো মজবুরি আছে কিনা, সেদিক খেয়াল করে তুমি ইমামতি করো। আমরা কোনো খেয়াল না করে সে তার মতো সে জানে আমার এক খতম শেষ করতেই হবে, যে ভাবে একবার। তারপর এই যে কোরআন খতম করতে সেই সময় কি পড়ছে ও মুখস্থ হয়েছে বলে, আর মাকে কেউ কিছু বুঝতে পারে না, শুধু একটা আওয়াজে খড় 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 কি বলছে কিছু বলা যায়। এখন কোরআন বলা হয়েছে ওয়ারাতিলিল কোরআন আর তারতিলা, একটু তাজবিদের সঙ্গে পড়ো, একটু বড় তুমি এমন পড়া করছো পিছন দেখে কিছু বুঝতে পারবে না। সূরা কেরাত করো, যে কেরাত পড়ে যদি একটা মানুষের দিল জিন্দা না হয়, যদি একটা মানুষের এই তুমি একটা ইমামতি করছো, তোমার মাধ্যম দিয়ে আর্থিক ফায়দে কোরআনের ফায়দ দিয়ে তার অন্তরে না পৌঁছায়, সে কিছু বুঝতে পারে তার লাভটা কি হবে? তুমি কোরআন সহি করে পড়াচ্ছো। পাশাপাশি যে ইমাম ইমামতি করবে সেই ইমামের দরকার রয়েছে জিন্দা দিলে হবে অন্তর শুদ্ধ সুস্থ থাকা। তাহলে সেই ইমাম যখন তার জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়াবে, যদি মুক্তাদি বা মুসল্লিরা তাদের অন্তর শুদ্ধ থাকে, অন্তর যেখানে জারি থাকে, তাহলে দেখা যাবে প্রত্যেকটা মুসল্লি ওই ইমামের কোরআনের মাধ্যম দিয়ে প্রত্যেকটা মুসল্লির লতিফা সাথে হয়ে যাবে। পরীক্ষা করে দেখে যাবে সত্যি কি মিথ্যা। আর যদি ইমাম যদি মুরতাদালি হয়ে থাকে সে তো বলেই যাচ্ছে, আর যদি মুসল্লিরা মুরতাদালি হয়ে থাকে সে তো কেউ ঘুম কি করবে? ইমাম সাহেব বড় কিরাত ধরতে কি করে? তখন দেয়াল আলাম দিয়ে ঘুমোবে। বদিন সে পরিশ্রম করে কাজ করে এসছে, তার ঘুম পাচ্ছে, কষ্ট হচ্ছে, আর ইমাম সাহেব যখন দেখা যাচ্ছে 10 মিনিট করেই কিরাত পড়ে যেত, কি করবে? কোথায় দেয়াল আছে দেখ, এই দেয়ালের ধারে দাঁড়াবে না, ঘুমোবে কি করে বাধ্য করতে। এই জন্য ইমামের দরকার হলো পিছনের দিকে মুসল্লিদের দিকে তাকানো, বুড়ো আছে কি না, বা রমজান মাসে একটা কষ্ট আছে, সমস্ত দিন পরিশ্রম করে একটা মানুষের বিশ্রাম করবে, একটু তাড়াতাড়ি ছেড়ে দেবো যত ছোট করা যায়। কিন্তু রমজান মাসে কোরআন শোনা তো ভালো দিন, কোরআনটাই বাধা, কোরআনের মাধ্যমে আর্থিক ফায়দা বাড়বে, কিন্তু এইরকম কোরআন পড়লে তো কোনো লাভ নেই। এরপরে বলা আছে রমজানের শেষ 10 দিনে প্রতিটা মহল্লায় মসজিদে কম করে একদম ইতিকাফ বা মুরাকাবার কথা বলা নাকি বলে। এখন আমাদের দেশে তো ইতিকাফে কে থাকবে? বলছে আমি থাকবো, বলছে আমি থাকবো, আমি থাকবো। আরে তুই ইতিকাফ মানে তো মুরাকাবা, তুই মুরাকাবার জীবন জানিস না তো কি থাকবি? তুই তো ঘুমোবি বসবি বসে বসে, আর একটু কোরআন পড়বি না ঘুমোবি। তুই হয়তো বায়াত গ্রহণ করে একটা মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে আমরা তসবিহ জিকিরগুলো কর মসজিদে বসে বসে, তাহলে তুই মুরাকাবা দিতে যে আমি এখন মুরাকাবা খায় না মাথায় সে তো জানো। মুরাকাবা দেওয়ার আগে আমাদের তরিকার মধ্যে বায়াত গ্রহণ করতে মুরাকাবা বুঝেছে, আমরা তো বুঝতো না তরিকাটা আগে। তাহলে তার পক্ষে সমাধানটা একটা অন্তর জিন্দা মানুষ সে আমি তো মুরাকাবা করি। আমি আমার প্রত্যেকটা মুরিদদেরকে বলে দিয়ে দিচ্ছি, তোমরা যদি সম্ভব হয়ে ওঠে তোমাদের এলাকার মসজিদে তোমরা নিজেরা ইতিকাফ করার চেষ্টা করবে, কারণ একটা জিন্দাদিলি মানুষ ইতিকাফ থাকা দরকার রয়েছে। তবে খানা যেন ওই পরের বাড়ি না আসে, বাড়ির ফ্যামিলি বলে দেবে এই দুটো খানা যেন সেখানে গিয়ে যায়, মতো দেখে। আর মা বোনেরা যদি মনে করে আমরা মুরাকাবা ইতিকাফ করবো, তা তো বাড়ি করতেই পারে, ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত যে ব্যক্তি রোজা রাখবেন তার অতীতের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ পাক বলেন যে রমজানের সওয়াব আমি